ওয়াংচুক অনশন তুললেন, কিন্তু শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। ভিডিও না করে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বলুন, কড়া বার্তা সিজেপির। 26 দিনের অনশন শেষ, সোনাম ওয়াংচুকের বড় সিদ্ধান্ত, কিন্তু আন্দোলন থামছে না। প্রশ্ন ফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালতের উদ্যোগ, রাজনীতিতে শুরু নতুন বিতর্ক। অনশন শেষ, আন্দোলন নয়, দিল্লিতে বিক্ষোভ ঘিরে নতুন মোড়। সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক টানা 26 দিনের অনশন শেষে বৃহস্পতিবার রাতে অনশন প্রত্যাহার করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সঙ্গে আলোচনার পর পাশাপাশি তার স্ত্রী গীতাঞ্জলি আংমোর উপস্থিতিতে তিনি এই সিদ্ধান্ত নেন। দীর্ঘদিনের অনশনের পর তার এই সিদ্ধান্তে অনেকেই স্বস্তি প্রকাশ করলেও আন্দোলনের মূল দাবিগুলি এখনো বহাল রয়েছে। দীর্ঘ 26 দিনের অনশন শেষে বৃহস্পতিবার রাতে অনশন ভঙ্গ করেছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। তবে ওয়াংচুক অনশন তুললেও দিল্লিতে আন্দোলন থামছে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাবার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীরা। সোনাম ওয়াংচুক অনশন ভাঙলেও দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলন বন্ধ হচ্ছে না। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলবে। ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে সোশ্যাল মিডিয়ায় সোনাম ওয়াংচুকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার অনশন দেশ জুড়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে সচেতনতা তৈরি করেছে। তিনি দাবি করেন, ওয়াংচুক নিজের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে আন্দোলনের প্রতি দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে আন্দোলনের মূল উদ্দেশ্য এখনো পূরণ না হওয়ায় যন্তর মন্তরের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে অনশন প্রত্যাহারের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন ফাঁসের ঘটনায় কড়া পদক্ষেপের ইঙ্গিত দেন। তার ঘোষণায় বলা হয়, প্রশ্ন ফাঁসের চক্রান্তের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের জন্য একটি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের লক্ষ্যে খসড়া বিল প্রস্তুত করা হয়েছে। সেই বিল নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে এবং দ্রুত সংসদে তা আনার উদ্যোগও নেওয়া হবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে এই ঘটনার পরে পাল্টা প্রতিক্রিয়া জানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, শুধু নতুন আইন বা ভিডিও বার্তা দিলেই শিক্ষার্থীদের ক্ষোভ দূর হবে না। তার দাবি, আন্দোলনরত ছাত্রছাত্রীদের অন্যতম প্রধান দাবি হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে সরানো। সরাসরি আন্দোলনের সময় যাদের বিরুদ্ধে বল প্রয়োগের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ছাত্রদের কাছে ক্ষমা চাওয়ার দাবিও তিনি তোলেন। বর্তমানে নিট প্রশ্ন ফাঁসের ঘটনাকে ঘিরে দেশ জুড়ে রাজনৈতিক চাপানুতর অব্যাহত রয়েছে। একদিকে সরকার দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে, অন্যদিকে বিরোধী দল ও আন্দোলনকারীরা প্রশাসনিক জবাবদিহি এবং দায়িত্ব নির্ধারণের দাবি তুলেছেন। ফলে সোনাম ওয়াংচুকের অনশন শেষ হলেও আন্দোলনের অধ্যায় এখনো শেষ হয়নি। শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং প্রশ্ন ফাঁসের বিচার এবং রাজনৈতিক দায়িত্ব নিয়ে আগামী দিনেও এই ইস্যু জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে থাকবে।